আমরা সব সময় বিষণ্ণতা বা ডিপ্রেশনকে অনেক দূরের একটা জিনিস মনে করি এটি এমন একটি জিনিস যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে। এটি আমাদেরকেও আক্রমণ করতে পারে না, আমাদের আশেপাশেও কাউকে আক্রমণ করতে পারে না। আপনি কি জানেন আমাদের লেটেস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ থেকে যে গবেষণাটি হয়েছে, ওখানে দেখা গেছে প্রতি 100 জন মানুষে 7 জন মানুষ বিষণ্ণতায় আক্রান্ত। অর্থাৎ আপনি যদি 16 কোটি মানুষের চিন্তা করেন, তাহলে বিপুল সংখ্যক মানুষ বিষণ্ণতায় আক্রান্ত। অর্থাৎ আমার আপনার চারপাশে আমরা অনেক বিষণ্ণ মানুষ দেখতে পাচ্ছি, কিন্তু আমরা হয়তো বা বুঝতে পারছি না। আজকে আমরা বিষণ্ণতার উপসর্গ নিয়ে কথা বলবো না, আমরা কিছু এমন মিথ অথবা মিসকনসেপশন বা ভ্রান্ত ধারণা নিয়ে কথা বলবো, যা আসলে আমরা সবাই বা কেউ না কেউ মনে লালন পালন করছি বিষণ্ণতা নিয়ে। 1 নাম্বার হচ্ছে, আমরা মনে করে থাকি আমরা কোনো বড় বিপদে না পড়লে বিষণ্ণতায় আক্রান্ত হতে পারি না। অনেকেই আমাদের কাছে এসে বলেন, আমার তো বাবা মা বেঁচে আছেন, আমার ওয়াইফের সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে, আমার লাইফে কোনো ঝামেলা নেই, আমি কেন বিষণ্ণতায় আক্রান্ত হব, এর মানে আমার অন্য কোনো সমস্যা আছে। এটি একদমই ঠিক না। আমাদের বিষণ্ণতাকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে এক্সোজেনাস ডিপ্রেশন, যেটি কারণে হয়ে থাকে, আরেকটি এন্ডোজেনাস ডিপ্রেশন, অর্থাৎ যেটি আপনার ভিতরের কিছু কেমিক্যালের ওলটপালট হওয়ার জন্য বা কমে যাওয়ার জন্য হয়ে থাকে। এই বিষণ্ণতাটি কোনো কারণ ছাড়াই হতে পারে এবং একই রকম উপসর্গ দেখা যেতে পারে। মিথ নাম্বার 2, বিষণ্ণতায় মহিলারা বা মেয়েরাই আক্রান্ত হয় এবং বিষণ্ণতা একটি দুর্বলতার প্রতীক, ইটস আ সাইন অফ উইকনেস। মোটেই না। বিপুল সংখ্যক পুরুষ বিষণ্ণতায় আক্রান্ত হয়, বরং সামান্য বেশি সংখ্যক মহিলা আক্রান্তর স্টাডি উঠে আসলেও দেখা যায় এটি প্রায় সমান। বিষণ্ণতা ছেলে মেয়ে, বিশেষ করে ছোটদের বিষণ্ণতা বা টিনেজ বিষণ্ণতা ছেলে মেয়ে প্রায় সমানই হয়ে থাকে এবং এটি কোনো দুর্বলতার প্রতীক না। আপনার যেরকম জ্বর ঠান্ডা কাশি হতে পারে, তেমনি বিষণ্ণতাও হতে পারে। মিথ নাম্বার 3, আমরা মনে করি বিষণ্ণতার ওষুধ আমাদের সারা জীবন খেয়ে যেতে হবে। আসলে অ্যান্টিডিপ্রেসেন্ট গুলো আমরা দিয়ে থাকি শুধুমাত্র আপনার যে ব্রেইনের নিউরোট্রান্সমিটার বা কেমিক্যাল, যেটা একটু আগে বললাম ওলট পালট হয়ে গেছে, সেটা ঠিক করার জন্য। এটা ঠিক হয়ে গেলে একটা নির্দিষ্ট সময় পরে আমরা এই ওষুধগুলো বন্ধ করে দিই। সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, কারো জন্য 2 বছর পর্যন্ত হতে পারে, কিন্তু এটা অবশ্যই আমরা বন্ধ করে দিই, এটা আমরা সারা জীবন চালাই না। মিথ নাম্বার 4, যেটা অ্যান্টিডিপ্রেসেন্ট নিয়ে, আমরা মনে করি এই ওষুধগুলো আমাদের ভোতা করে দেয় অনুভূতিগুলো এবং নেশাদ্রব্য হিসাবে কাজ করে। এটি একদমই ঠিক না। এটি আপনাকে কখনোই ভোতা করে দেয় না, বরং এটা আমরা বিষণ্ণতার জন্য দিচ্ছি, সো আপনাকে চাঙ্গা করতে পারে, তাও স্বাভাবিক অবস্থায়। অনেক উৎফুল্ল সাধারণত করে দেয় না। এবং আমাদের কোনো ওষুধেই ঘুমের ওষুধ বাদে নেশা হয় না। সো আপনি দীর্ঘদিন খেয়ে গেলে আপনি ছেড়ে দিতে পারবেন, তবে ছেড়ে দেওয়ার কিছু নিয়ম আছে, এগুলো আমরা আপনাকে বলবো যখন আপনি কোনো সাইকিয়াট্রিস্টকে দেখাবেন। উনি আপনাকে বলে দিবে আপনি কিভাবে আস্তে 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 ছাড়তে পারেন।